হাকিমপুর সীমান্তে রয়েছে। গত 3 দিন ধরে আমরা এই ছবি দেখিয়ে আসছি কীভাবে অনুপ্রবেশকারীরা এসআইআর গুঁতো খেয়ে তারা এই মুহূর্তে এপারে অর্থাৎ এপারে অবস্থান করছে, ওপারে ফেরত অর্থাৎ বাংলাদেশে ফেরত যাওয়ার অপেক্ষায় তারা এখনও রয়েছে। কিন্তু আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যা ধীরে ধীরে কমছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এদেরকে বিএসএফের তরফ থেকে পুশব্যাক করা হচ্ছে, কিন্তু এখনও অপেক্ষা করছে যারা বিভিন্ন জায়গায় দুর্গানগর, দমদম, রাজারহাট এই সমস্ত একেবারে কলকাতা লাগোয়া এলাকাতেই এরা থাকতো এবং এই মুহূর্তে তারা এখনও অবস্থান করছে বাংলাদেশে ফেরত যাওয়ার। কিন্তু দীর্ঘ সময় ধরে তারা এই জায়গাতেই অপেক্ষা করছে এবং স্থানীয়রাই জানাচ্ছে যে মূলত বিজেপির তরফ থেকে বিএসএফের তরফ থেকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে ওদেশে। এবং এই মুহূর্তে যে ছবি এখনও তারা অপেক্ষা করছে এবং এই ছবিটা এখনও রয়েছে যে সীমান্তে অনুপ্রবেশকারী যারা এই যাদের কাছে নথি নেই এবং এই নথি ছাড়া তারা ভারতে দীর্ঘদিন থাকছিল এবং এখনও তারা অপেক্ষা করছে এবং বাংলাদেশে ফেরত যাওয়ার অপেক্ষা করছে এই মুহূর্তে। দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন দাদা, কোথায় কোথায় থাকতেন, কোথায় থাকতেন, কোথায় থাকতেন, কখন ফিরবেন কি জানছেন? কেন ভারতে ছিলেন আপনি, এখন কেন ফিরছেন? দাদা কোথা থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন, কতক্ষণ অপেক্ষা করছেন বাংলাদেশে ফেরার জন্য কতক্ষণ অপেক্ষা করছেন? কেন ভারতে এসেছিলেন? ভারত কি নিজেদের দেশ মনে করেছিলেন আপনারা? কেন ভারতে এসেছিলেন দাদা?